হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমরা ঈদের স্পেশাল খাসির মাংস রেসিপি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা খাসির মাংসটাকে ধুয়ে নিয়েছি এবং এখন আমরা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ওর উপরে ছিটিয়ে দিব। এরপরে আমরা দিব দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ এবং শুকনা মরিচ। এরপরে আমরা দিব আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এরপরে দিব ধনে গুঁড়া এবং লবণ। এরপরে আমরা সুন্দর করে ওর উপরে তেল দিয়ে মেখে নেব। এখন আমরা এটাকে ম্যারিনেট করতে থাকবো 5 মিনিট ধরে। গাইজ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। গাইজ, আমরা 5 মিনিট ম্যারিনেট করার পরে আবার ফিরে এলাম। খাসির মাংসের রেসিপি এটা যদি আপনারা বাড়িতে হাতে মেখে সমস্ত মশলা দিয়ে হাতে মেখে রান্না করেন তাহলে দেখবেন এটা ঠিক আপনাদের রেস্টুরেন্টের মতোই লাগবে। কষায় রান্নলে যেটা হয় সেটা হচ্ছে অন্য স্বাদ হয়, আর এটা ভিন্ন ধরনের স্বাদ হবে। আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এখন আমরা এটাকে কুক করতে দিব গ্যাসের চুলাতে। গাইজ, আমরা আমাদের খাসির মাংসের রেসিপিটা গ্যাসের চুলে বসিয়ে দিয়েছি। এখন আমরা আধা ঘন্টা এটাকে রান্না করব, তারপরে আমরা আবার পুনরায় ফিরে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরে আবার আমরা ফিরে আসছি। এখন আমরা মাংসটাকে একটু নেড়ে দিব। ঈদের সময় অনেক মাংস এগুলো বাটা মশলা দিয়ে রান্না করা একটু কঠিন হয়, কিন্তু হাতে কেটে সব মশলা গুঁড়া মশলা ইউজ করে এই রান্নাটা করলে অনেক সুস্বাদু ও মজাদার হয়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই যে এভাবে আমরা কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে দিব, তারপরে আবার ফিরে আসব। আমাদের মাংসটা হয়ে এসেছে, এবার আমরা মশলা দিয়ে নামিয়ে নেব। মশলাগুলো হলো গরম মশলা, এর ভিতরে আছে এলাচ, দারচিনি এবং জিরা। এই দেখুন আমাদের খাসির গোশ কতটা সুন্দর হয়েছে রান্না। এরপরে আমরা আপনাদেরকে পরিবেশন করে পরবর্তীতে দেখাবো, সেই পর্যন্ত দেখতে থাকুন। গাইজ, আমরা আমাদের খাসির মাংস পরিবেশন করে আপনাদের সামনে আনলাম। আপনারা দেখুন আমাদের মাংসটা কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে।
আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। সঙ্গে থাকবেন, আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। খোদা হাফেজ।